আর হত্যার ন্যায় বিচার আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের চিত্রনায়ক সালমান শাহ ফ্যান ক্লাব থেকে বাংলাদেশের 64টি জেলা থেকে আগত আসলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা এক মানববন্ধনে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে আমাদের যে দাবি, আপনারা সবাই জানেন বাংলাদেশের ক্ষণজন্মা সুপারহিট নায়ক চিত্রনায়ক সালমান শাহ, তার ক্যারিয়ার ছিল মাত্র 3 বছর থেকে 3.5 বছর। এই 3.5 বছরের ভিতরে তিনি প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত দিয়ে বাজিমাত করে ফেলেছিলেন, যে ছবিটি বাংলাদেশের সিনেমা হলে 1 মাস ব্যাপী চলেছিল। তারপরে একের পর এক হিট এবং সুপারহিট ছবি দিয়ে তিনি 27টি ছবিতে অভিনয় করে বাংলাদেশের কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন। আমি এসেছি বাংলাদেশের, আমার জন্মস্থান হচ্ছে সিলেটে সুনামগঞ্জ। আমি সুনামগঞ্জ থেকে এসেছি আজকে দীর্ঘ 29 বছর সালমান শাহের হত্যার যে মামলাটা ছিল সেটা অপমৃত্যু মামলাতে ছিল। সালমান শাহের পরিবারও জানিয়ে আসছে, আমরা পক্ষরা জানিয়ে এসেছিলাম 100 বছর পরে হলো সালমান শাহ হত্যার বিচার হবে। সরকারের পতন হয়েছে, এক সরকার যাবে আরেক সরকার আসবে। মাফিয়া চক্র ছিল, তারা 28 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছে এই মামলাকে তারা ধূলিসাৎ করার জন্য, যার কারণে এর আগে পিবিআই একটা রিপোর্ট দিয়েছিল সালমান শাহের বিরুদ্ধে। এখন সঠিকভাবে সরকার আসছে, আমরা সালমান শাহ ভক্তরা এবং সালমান শাহের পরিবার আমরা আমাদের যে মামলাটা ছিল সেই মামলাটাকে আমরা শক্তভাবে নাড়া দিয়েছিলাম। নাড়া দেওয়ার সাথে সাথে সরকারও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তারাও নাড়া দিয়েছে এবং তদন্ত করেছে। তদন্ত করে তারা দেখেছে সালমান শাহকে অপমৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। তাকে আসলে আমি যেটা জানি বা যেটা জেনে এসেছি, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাকে বালি চাপা দেওয়া হয়েছিল, তাকে রুমাল দিয়ে নাকের মধ্যে শ্বাসরুদ্ধ করা হয়েছিল, তারপরে তাকে মেরে ফেনের সাথে ঝুলিয়ে তারপরে আবার সেখান থেকে নামানো হয়েছে। তিনি যখন মর্গে গেলেন তখনও তিনি কিছুটা জীবিত ছিলেন। এই পরিকল্পিত একটা রূপরেখায় ইনজেকশন পুশ করা হয়েছিল, 2টি ইনজেকশন পুশ করা হয়েছিল এবং মৃত্যু নিশ্চিত করে হয়েছে কিনা তারা এভাবে দেখেছিল। তো সালমান শাহের যে হত্যার যে বিচার, সেটা তার পরিবার নয়, শুধু পরিবার নয়, এই বাংলাদেশের কোটি কোটি জনতা, সেই পরিবার এবং কোটি কোটি জনতা তার বিচার চায়। সালমান শাহ যখন না ছিলেন, যখন তার ছবি চলতো তখন অন্যান্য ছবিগুলো চলতো না, তখন ফিল্মেরও অনেকে তার দুশ্মন ছিল, অনেক নায়ক নায়িকারা ছিল, তারাও দুশ্মনী করেছে। সালমান শাহ দেখেন মৃত্যুর 29 বছর পরেও সে জনপ্রিয়। একজন নায়ক হতে হলে যে গুণগুলা লাগে এই গুণগুলা সবার মধ্যে নেই। যেমন আমি বলি অভিনেতা এক জিনিস, নায়ক আর এক জিনিস। অভিনেতা যেমন ডিপজল, তারপরে জসিম, তারপরে আছে আলেকজান্ডার বু, তারপরে আছে অমিতাভ বচ্চন, এরা হচ্ছে অভিনেতা। নায়ক হতে হলে তার 4টা গুণ লাগে, জেনে রাখবেন। 1 নম্বর হচ্ছে তাকে দেখতে খুবই সুদর্শন এবং স্মার্ট হতে হবে, তার উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি, যেটা সালমান শাহের ছিল। তারপরে তার চেহারা গুলগাল হতে হবে, তারপরে তার বডির রং, শরীরের রং সামলা বা উজ্জ্বল সামলা হতে হবে। নাম্বার 2, তাকে নাচ গান ফাইট এবং অভিনয় জানতে হবে। আপনি যত সুন্দর হন, যদি আপনি নাচ গান অভিনয় ফাইট না জানেন, তাহলে আপনাকে দর্শক দেখবে না, হল থেকে বের হয়ে যাবে, 2.5 ঘন্টা মানুষ অন্ধকার রুমে আপনাকে দেখবে না। নাম্বার 3, হত্যাকারী হচ্ছে সালমান শাহের হত্যাকারী হচ্ছে তার বউ সামিরা। যখন সালমান শাহের ফিল্মের নায়ক ছিলেন তখন সামিরা পরকীয়া আসক্ত ছিল। সালমান শাহের বডি মেসেজ যিনি করতেন, সালমান শাহের বডিগার্ড জন, তার সাথে পরকীয়া আসক্ত ছিল সালমান শাহ। তারপরে হলো সালমান শাহের বউ, তারপরে ছিল আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের একজন প্রযোজক, মাফিয়া সর্দার, তিনি চিত্রনায়ক সুহেল চৌধুরীকে হত্যা করেছেন। তখন সালমান শাহের বউ যখন পরকীয়া লিপ্ত ছিল তখন আজিজ মোহাম্মদ ভাইকে তিনি থাপ্পড় মেরেছিলেন। তখন আজিজ মোহাম্মদ ভাই বলেছিল দেখে নিব, এই পরিকল্পিতভাবে হত্যা করেছিলেন। তারপরে সালমান শাহের ঘরের কাজের বুয়া ছিল যারা, ডলি ছিল, মনোয়ারা ছিল এরা, তারপরে রুবি সুলতানা ছিল, তারপরে হচ্ছে সালমান শাহের শাশুড়ি লুচি ছিল। 11 জনের একটা টিম আছে। আমাদের দাবি একটাই, সালমান হত্যার বিচার চাই, সালমান শাহ হত্যার বিচার চাই। আমরা করছি উদ্যোগ হয়েছে গিয়ে আপনার সিলেটবাসী যারা আছি সব, আমরা সালমান ভাই 29 বছর হয়ে গেছে, কোনো ইয়া নাই। সালমান ভাই 29 বছর পর আত্মহত্যা মামলাটা হত্যা করা হয়েছে, এটা শুনে খুবই খারাপ লাগলো বা খুবই আমরা হাস্যকর হয়ে গেলাম। একটা সুদর্শন নায়ককে এভাবে খুন করা হয়েছে, একটা মানুষ নামে কলঙ্ক, মানুষ নামে পশুয়ারা, এভাবে একটা মানুষকে খুন করা হয় না। বা ওরা আমরা আতায় না হয়ে হত্যা মামলা ঘোষণা করা হয়েছে, ওরা ফাঁসির কার্যকর আনুক, এটাই আমরা দাবি চাই। একটাই দাবি, আমরা সালমান শাহ হত্যা বিচার চাই।